দিনাজপুরের সিরির বন্দরে রয়েছে এক দানবাকৃতির ষাঁড়, যার নাম সম্রাট। ওজন প্রায় 40 মণ, উচ্চতা 7.5 ফুট ও দৈর্ঘ্য 9 ফুট। বিশাল আকৃতির জন্য 4 বছর 8 মাস ধরে গোয়াল ঘরের মধ্যেই বন্দী সম্রাট। এবার কোরবানির হাটকে সামনে রেখে গরুটির দাম হাঁকা হচ্ছে 15 লাখ টাকা। বিক্রি হলে গোয়াল ঘরের দরজা কেটে বের করতে হবে সম্রাটকে। সিরির বন্দর উপজেলা সাতনালা ইউনিয়নের জুত সাতনালা গ্রামের আনিসুল হক দীর্ঘদিন ধরে ফ্রিজিয়ান জাতের এই ষাঁড়টি লালন পালন করে আসছেন। তিনি বলেন, গত বছর সম্রাটের ওজন ছিল 32 মণ, কিন্তু প্রত্যাশা মতো দাম না পাওয়ায় বিক্রি করেননি। চলতি বছরে গরুটির ওজন বেড়ে দাঁড়িয়েছে 40 মণে। প্রতিদিন প্রায় 1000 টাকা খরচ হয় সম্রাটের খাবার, গোসল ও যত্নে। খাবার তালিকায় রয়েছে সবুজ ঘাস, ছোলা, খৈল, ভুসি, গম ও মিষ্টি কুমড়া। দিনে 3 থেকে 4 বার গোসল করানো হয়। ব্যবহার করা হয় সাবান, শ্যাম্পু। মশা তাড়াতে নিয়মিত স্প্রে করা হয় ওষুধ। সম্রাটের মালিক আনিসুল হক বলেন, দর কষাকষির সুযোগ রয়েছে, তবে এবার না বিক্রি করতে পারলে বড় লোকসান হবে। গত 1 বছরে প্রায় 4.5 লাখ টাকা খরচ হয়েছে। আপনার নাম? আমার নাম আনিসুল হক। আপনার এটা কোন জায়গা থেকে? এটা হলো চিরিবন্দর উপজেলার 2 নম্বর সাতনালা ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রাম। আচ্ছা, আপনার এই যে পিছনে একটা গরু দেখতে পাচ্ছি, এটা কতদিন ধরে মানুষ করছে? এটা আমি 4 বছর 7 মাস বয়স। এটা এখানেই আমার খামারেই এই বাচ্চাটা হয়েছে। অত্যন্ত যত্নে, আমার ছোটবেলা থেকেই বাচ্চাটা বেশ হুষ্টপুষ্ট ছিল। এই জন্য আমি খুব অত্যন্ত স্নেহ, আদর স্নেহ ওকে মানুষ করছি। এখন এই পর্যন্ত আসছে। এখন আর আমি একটা জিনিস যে মানুষ অনেক খামারি আমি দেখছি যে অনেক ফ্যাটেনিং ওষুধ টষুধ খাওয়ায়, আমি কিন্তু এই ধরনের কোনো খাওয়াই না। আমি সম্পূর্ণ প্রাকৃতিক ঘাস, খৈল, তোপর, ভুট্টার আটা, ব্রান্ড, এই জাতীয় খাবার। সম্রাটের দেখভাল করছেন তার 2 ছেলে আশফাকুল হক, নোবেল ও রোমেল হক। নোবেল বলেন, গরুটির থাকার ঘরে 24 ঘন্টা 3টি ফ্যান চলে। বিদ্যুৎ না থাকলে হাত পাখা দিয়ে বাতাস করতে হয়। রোমেল জানান, সম্রাট এত বড় যে তাকে গোয়াল ঘর থেকে বের করা সম্ভব নয়। বিক্রি হলে দরজা কেটে গরুটিকে বের করা হবে। গরুটি দেখতে আসা স্থানীয় রাজীব উদ্দিন বলেন, ছবিতে যতটা বড় মনে হয়নি, সামনে দাঁড়িয়ে দেখে চোখ কপালে উঠেছে। এটি সত্যি বিশাল আকৃতির। সিরির বন্দর উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ আবু রায়হান বলেন, সম্ভবত এটি দিনাজপুরের সবচেয়ে বড় ষাঁড়। আমরা খামারিকে সবসময় পরামর্শ দিয়ে আসছি, এবছর বিক্রি না হলে তার বড় ধরনের আর্থিক ক্ষতি হতে পারে। এজান নিজামুদ্দিন, ডেস্ক রিপোর্ট।